জঙ্গলের সবচেয়ে বড় পশু কিন্তু বনের রাজা হয় না। বনের সবচেয়ে লম্বা পশু কে? জিরাফ। সবচেয়ে বড় অবশ্যই হাতি। সবচেয়ে দ্রুতগতির পশু চিতা। কিন্তু তারা কেউ বনের রাজা হয় না। বনের রাজা কে? সিংহ। অথচ তার মধ্যে তো বিশেষ গুণ থাকা প্রয়োজন ছিল। সিংহ সবচেয়ে লম্বা না, সবচেয়ে বড় না, সবচেয়ে দ্রুতগতিরও নয়, কিন্তু সেই বনের রাজা। তবে সিংহের মধ্যে একটি বিশেষ গুণ আছে যা অন্যদের মধ্যে নেই। সিংহের আত্মবিশ্বাস অন্যরকম। এক পশু তাকে জিজ্ঞেস করেছিল, তুমি বড় নও, দ্রুতগতির নও, লম্বাও নও, তাহলে তুমি কি করে বনের রাজা? উত্তরে সিংহ বলেছিল, সে মনে করে সে বনের রাজা, তাই সে রাজা। সেই আত্মবিশ্বাস আচরণই পাল্টে দেয়, সে কারণেই সেই বনের রাজা। যখন হাতির সাথে সিংহের মুখোমুখি হয় তখন হাতি পালিয়ে যায়, কিন্তু অত বড় হাতি যদি সিংহের গায়ের উপর পা তুলে দেয়, সিংহ কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে। কিন্তু সেই হাতি এমনটি করে না। সিংহ দেখে হাতি চিন্তা হয় সিংহ তাকে খেয়ে ফেলবে। একইভাবে সিংহের মনের ভিতরেও চিন্তা আসে, সে ভাবে হাতিকে সে খেয়ে ফেলবে। যে যেভাবে ভাবে সে ঠিক সেভাবেই প্রতিক্রিয়া দেখায়। হাতি আত্মরক্ষার চেষ্টা করে আর সিংহ আক্রমণ করে। হাতি কি সিংহের চেয়ে শক্তিশালী নয়? অবশ্যই হাতি শক্তিশালী, কিন্তু হাতি ফিল করে তার শক্তি কম, তাই সে পালিয়ে যায়। আমরা যদি ফিল করতে পারি আমি পারবো, আমরা জিতবো, তাহলে অবশ্যই আমরা জিততে পারবো। যদি এখন সরকার ঘোষণা দেয় আপনার বাড়ির সামনে 10টি হাতি এসেছে, তাহলে কিন্তু আপনার খুব বেশি চিন্তা হবে না। আর যদি ঘোষণা হয় আপনার এলাকায় একটি সিংহ এসেছে, তাহলে কিন্তু আপনি ঘরের দরজা জানালা বন্ধ করে দেবেন, ঘর থেকে বেরো হবেন না। এটি হওয়ার কারণ আমাদের মাথায় মধ্যে এই চিন্তা ঢুকে আছে যে সিংহ আমাদের খেয়ে ফেলবে। তাই আমি বলবো হাতি হয়ে নয়, সিংহ হয়ে বাঁচুন। আমরা ছোটবেলা থেকে শুনে আসছি তিনি লাকি, ভাগ্যবান বা ভাগ্যবতী। এটি এমন বিষয় যে 1000 বছর থেকে এ নিয়ে আলোচনা চলছে। তিনি সফল হয়েছেন কারণ তিনি খুব ভাগ্যবান, তার ভাগ্য অনেক ভালো। তাহলে ভাগ্য আসলে কি? চিড়িয়াখানায় এক উটের বাচ্চা তার মা উটকে প্রশ্ন করে। উটের বাচ্চা বলে, মা, আমার পিঠের উপরে কুচ কেন? মা উট উত্তর দেয়, মরুভূমিতে কখনো কখনো অনেক দিন পর্যন্ত পানি পাওয়া যায় না। দীর্ঘদিন যদি পানি না পাওয়া যায়, তাহলে এই কুচ থেকে পানি নিয়ে শরীরের চাহিদা মেটাতে পারি। আমাদের সুবিধার জন্যই প্রকৃতি এটি দিয়েছে। বাচ্চা উট উত্তরটি বুঝতে পারে। এবার তার মাকে দ্বিতীয় প্রশ্ন করে, বলে, আচ্ছা, আমাদের পা এত লম্বা লম্বা কেন? মা উট উত্তর দেয়, মরুভূমিতে অনেক বড় বড় হয়, আমাদের অনেক দূর যেতে হয়, আমাদের সুবিধার জন্য প্রকৃতি আমাদের বড় বড় পা দিয়েছে। বাচ্চা উট এবার তৃতীয় প্রশ্ন করে, বলে, আমাদের চোখের সামনে এত বড় বড় লোম কেন? মা উট বলে, মরুভূমিতে অনেক বালু ওড়ে, বালুতে আমাদের চোখের কোনো ক্ষতি না হয়, সেজন্য প্রকৃতি আমাদের চোখের উপরে বড় বড় লোম দিয়েছে। এবার বাচ্চা উট তার মাকে চতুর্থ প্রশ্ন করে, বলে, প্রকৃতি আমাদের কুচ দিয়েছে পানির জন্য, মরুভূমিতে অনেক দূর যাওয়ার জন্য বড় পা দিয়েছে, চোখে বালি না পড়ে সেজন্য বড় বড় লোম দিয়েছে। তাহলে এই চিড়িয়াখানায় আমরা কি করছি? আমাদের যতই কোয়ালিটি থাকুক না কেন, আপনি যদি সঠিক স্থানে না থাকেন, তাহলে আপনি ভাগ্যবান বা ভাগ্যবতী নন। তাহলে ভাগ্য কি? সঠিক স্থান, সঠিক সময়ে, সঠিক মানুষের সাথে থাকাই ভাগ্য। আজ এ পর্যন্তই। নিজেকে জানুন, নিজেকে নিয়ে ভাবুন। ধন্যবাদ।